প্রাণ ফ্রোটো ম্যাঙ্গো ড্রিঙ্ক। তো এটা আমি খাইলাম মাত্র। তো খাওয়ার পরে এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় যে এটা খালি না ভর্তি, তো আমরা যারা সাধারণ লোক আমরা হয়তো বলবো এটা খালি, কিন্তু যারা বিজ্ঞান মনস্বী বা একটু বিজ্ঞানের আলোচনা করার দৃষ্টিকোণ রাখে তারা বলবে এটা ভর্তি। কি দিয়ে ভর্তি? বলবে যে এটা হাওয়া দিয়ে ভর্তি। আসলেই এটা হাওয়া দিয়ে ভর্তি। তো আগে ভর্তি ছিল জোশ দ্বারা, এখন হাওয়া দিয়ে ভর্তি। মানে আমি জোশ খালি করে ফেলছি, হাওয়া এসে এটা পরিপূর্ণ করে নিছে। মানে অর্থাৎ শূন্যস্থান 1 মিনিটও শূন্যস্থান রাখে নাই, কোনো না কোনো জিনিস দ্বারা সেটা পরিপূর্ণ হয়ে গেছে। ঠিক আপনি সমাজ ধরেন, সমাজ, রাষ্ট্র বা নিজের জীবনের চলাফেরা প্রতিটা ক্ষেত্রে এরকম। যদি আপনি নিজের জীবনের মধ্যে ভালো কাজ না আনেন, তাহলে সেটা খারাপ কর্ম দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে বা ওই দিকে আপনি অগ্রসর হবেন স্বাভাবিক। এমনিভাবেই সামাজিক পর্যায়ে যদি সমাজের মধ্যে আপনি ভালো কাজগুলোকে প্রমোট না করেন বা আলোচনা না করেন, খারাপ কাজগুলো আইসা সেটাকে গ্রাস করে নেবে। এমনিভাবে ধরেন রাষ্ট্রীয় পর্যায়েও যে আজকাল দেখা যায় আমাদের রাজনীতির মাঠ, ভালো লোকগুলো রাষ্ট্রীয় পর্যায়ের নেতৃত্ব থেকে চলে দূরে থাকার কারণে সেই জায়গাগুলো খারাপ দুর্নীতিবাজ নষ্ট লোকগুলো আপনার বসে আছে বা দখল করে নিয়েছে। মানে আপনি যেই কোনো জায়গায় ভালো জিনিস যদি আপনি সেটাকে ভালো জিনিসের জায়গায় যদি ভালো জিনিস না রেখে সেটাকে খালি রাখেন, সেটা খারাপ জিনিসে পরিপূর্ণ করে নিয়ে যাবে। আবার যখন সেটাকে আপনি ভালো জিনিস ওটাকে ইম্পোর্ট করবেন, সেখানে পুশ করাইবেন, তখন সেটা আস্তে আস্তে খারাপ জিনিসটা বাহির হয়ে যাবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন, ঠিক আছে, মক্কা বিজয়ের পর তিনি বলেছিলেন যে হক এসেছে, বাতিল দ্রবিত হয়েছে। ইবনে কোরআনের মধ্যেও আছে, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল। হক এসেছে কি বাতিল দ্রবিত হয়েছে। তো এরকমই আর কি প্রতিটা ক্ষেত্রেই, পৃথিবীর প্রতিটা ক্ষেত্রেই আপনি যদি ভালো কাজকে বা ভালো কাজ নিজের মধ্যে না আনেন বা প্রমোট না করেন, তাহলে সেই জায়গা খারাপ কাজ, খারাপ অভ্যাস, খারাপ জিনিস, খারাপ লোক সেটাকে গ্রাস করে নিবে স্বাভাবিক। এই জন্য আমাদের দেশটা এখন একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাইতেছে, বিশেষ করে রাজনৈতিক পর্যায়ে। কারণ দেশটা যে যাই বলুক, সব শত হলেও দেশটা চালায় রাজনীতিকবিদরা। তো এই জায়গায় যদি ভালো মানুষগুলোকে আমরা বসাতে না পারি বা বসতে না চায়, না বসি, তাহলে কিন্তু সেই আগের মতোই আমরা যে দুর্দশা বা খারাপ লোকগুলো, দুর্নীতিবাজ লোকগুলো, তারা কিন্তু সেইখানে দখল করে নেবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমিন।